আপনারা অনেকে হয়তো নিউজ দেখে থাকবেন বা অনেকে হয়তো দেখেননি। মণিপুর থেকে আমাদের এই যে ভারতের মণিপুর রাজ্য থেকে প্রায় 250 জন মণিপুরি, যারা তাদেরকে জুডাহ বলে, তো ওনারা ইসরায়েলে যান গত মাসে প্রায় 250 জন, এবং ইসরায়েলও তাদেরকে সানন্দে নিয়ে যায়। ইসরায়েলের মূল লক্ষ্য হলো তাদের সংঘাতপূর্ণ অঞ্চলে সেটেলমেন্টের জন্য, আবাসনের জন্য জনবল দরকার, তাই তারা গরিব কিছু অঞ্চল থেকে এইসব লোকজন নিয়ে যাচ্ছে, যারা আগ্রহী, যারা নিজেদেরকে ইহুদি বলে গর্বিত বোধ করেন এবং যারা যেতে চান ইসরায়েলে, তাদেরকে নিয়ে যেতেছেন। মূলত ইউরোপ বা পাশ্চাত্য এলাকা থেকে এখন আর কেউ নতুন করে আসতে চাচ্ছে না ইসরায়েলে এই সংঘাতপূর্ণ পরিবেশে। আর মণিপুরীরা সব মণিপুরি না, যারা জুডা, তাদের কিছু রীতিনীতি ইহুদিদের সাথে মিল থাকায় ওনারা নিজেদেরকে ইহুদি মনে করেন। আর ওনারাও যেতে চাচ্ছেন, কারণ মণিপুর একটি গরিব রাজ্য আর ইসরায়েল অত্যন্ত ধনী একটি দেশ পৃথিবীর মধ্যে। তো নেতানিয়াহু প্রশাসনের টার্গেট 2030 সালের ভিতরে 6,000 মণিপুরীদের নিয়ে যাবে। আর মণিপুরীরা ইসরায়েলকে মনে করেন যে গড প্রমিস ল্যান্ড, তাদের আবাসভূমি বা তাদের পূর্ব আবাসভূমি ওনারা মনে করেন ইসরায়েলকে। তো আমার ব্যক্তিগত মতামত হলো, এই যে জুডারা বা মণিপুরীরা নিশ্চিত মৃত্যুর কোপে ওনারা ঝাঁপ দিয়েছেন, কারণ ইহুদিদের মৃত্যু নিশ্চিত।